আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 1 অর্থাৎ প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 যেটা জুলাই মাসে দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তর করে দেব যাতে করে তোমাদের সকলের সুবিধা হয়। পুরো ভিডিওটি দেখো, তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা ভালোভাবে সম্পূর্ণ সমাধান করে নিতে পারবে। এর আগের ভিডিওগুলোতে আমি অনেক মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ সমাধান করে দিয়েছি, আর সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে অথবা প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে যে আমি তোমাদের অ্যাক্টিভিটিটি সমাধান করব সেটা হলো তোমাদের 1 নম্বরে কতে কিছু প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলি, এবং দ্বিতীয় পাতায় তোমাদের খয়ে কিছু প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলির সম্পূর্ণ সমাধান করে দেব। আলোচনা শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, তোমাদের সকলকে AR একাডেমিতে স্বাগত জানাই। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইবার ছাত্রছাত্রী ও বন্ধুদেরকে, যাদের সহযোগিতা আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে। আর নতুন ছাত্রছাত্রী ও বন্ধুদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে। কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের সাথে অনেক বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করতে থাকবে। চলো তাহলে আজকের আলোচনা শুরু করি। দেখো, এখানে তোমাদের ক নাম্বারে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলি আগে করি। চলো তাহলে দেখো, এখানে ক নাম্বার কি বলছে, এখানে নিচের ছবিগুলির মধ্যে থেকে বর্ণ, অক্ষর, সংখ্যা খুঁজে বের করো। ঠিক আছে, তাহলে এখানে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, নিচের কোন ছবিটির মধ্যে ক বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে তার নিচে টিক চিহ্ন দাও। ঠিক আছে, এই যে 4টি ছবি দেওয়া হয়েছে, এই ছবিটাতে কোনটার মধ্যে ক বর্ণটি লুকিয়ে আছে সেটা তোমাদেরকে চিহ্নিত করতে বলা হয়েছে। তাহলে আমরা আগে দেখে নিই 4টা ছবিতে কোনটাতে কোন বর্ণ লুকিয়ে আছে। দেখো, এখানে প্রথমটিতে কি আছে, ক, তারপর দ্বিতীয়টাতে কি আছে, খ, তারপর তৃতীয়টাতে কি আছে, গ, তারপর 4 নম্বরে যদি দেখি এখানে আছে ঘ। তাহলে আমাদের এই করতে বলা হয়েছে কি, ক বর্ণটি বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমটাতে টিক মার্ক করে দেব। ঠিক আছে, তারপরে চলো দেখি দ্বিতীয় নম্বরে কি বলছে, নিচের কোন ছবিটির মধ্যে এ বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে তার নিচে টিক চিহ্ন দাও। ঠিক আছে, এখানেও 4টা ছবি দেওয়া হয়েছে, সেই কোন ছবিটার মধ্যে এ লুকিয়ে আছে সেটা তোমাদেরকে চিহ্নিত করতে বলা হয়েছে। তাহলে আমরা এবার দেখে নিই, চলো 4টা ছবির মধ্যে কি কি দেওয়া আছে। দেখো, এ প্রথম ছবিটাতে দেখো এখানে কি আছে, এ লুকিয়ে আছে। তারপর দ্বিতীয়তে কি আছে, জে, তারপরে তৃতীয়তে কি আছে, ভি, তারপরে চতুর্থতে কি আছে, এক্স। তাহলে আমাদের এখানে কি বের করতে বলা হয়েছে, এখানে বলেছে যে এ বর্ণটি কোথায় কোন ছবিটির মধ্যে লুকিয়ে আছে সেটা বের করতে। তাহলে আমরা এখানে প্রথম ছবিটাতে এ পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এটাতে টিক মার্ক লাগিয়ে দেব। তারপর 3 নম্বর প্রশ্নে দেখো এখানে কি বলছে, এসো আঁকতে শিখি একটা হাঁসের ছানা। এই একটা হাঁসের ছানা দিয়েছে, এটাকে রং করে নিতে হবে। তারপরে নিচে বলা হয়েছে কি, যে নিচের 0 থেকে 9 পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে নিচের রাজহাঁসের ছানা এই ছবিটি তৈরি করা সম্ভব তার নিচে টিক চিহ্ন দাও এবং ছবিটিতে রং করো। এটা তোমাদের বইয়ের 38 নম্বর কার্ড, সেই বইটিতে দেওয়া আছে, দেখবে তোমরা সেখানে পেয়ে যাবে। এটা কি হবে, তোমরা যদি এখানে 3টা 0 নিয়ে নাও তাহলে এই ছবিটি আঁকতে সম্ভব। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে, এখানে হবে 1 নম্বর উত্তরটা, সেটা হবে 0। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, এখানে কি বলছে, একটা পাখি এবার উড়বে কি গান গিয়ে। এখানে দেখো এখানে কি বলছে, নিচের 0 থেকে 9 পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে পাখি এই ছবিটি তৈরি করা সম্ভব তার নিচে টিক চিহ্ন দাও এবং ছবিটিতে রং করো। ছবিটিতে রং করে নেবে। আর আমরা যদি দেখি, এটা দেখো তোমাদের এটাও 38 নম্বর কার্ডে দেওয়া আছে, সেখানে কি এটা তাহলে কিসের সাহায্যে আমরা আঁকতে পারবো, এটা 3-এর সাহায্যে। ঠিক আছে, যে গাণিতিক সংখ্যা 3 আছে সেটা দিয়ে আমরা এটা আঁকতে পারি। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা হবে, 4 নম্বর। ঠিক আছে, 4 নম্বর যে অপশনটা দেওয়া আছে সেটাই হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো এখানে যে খ নম্বরে কি বলছে, বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও এবং মাঝের ছড়ার শূন্যস্থান পূরণ করো।
তাহলে বাম দিকের যে স্তম্ভ এই যে ফলগুলি ছবিগুলির নাম দেওয়া হয়েছে সেই ছবিগুলির সাথে ডান দিকের যে এগুলো ফলগুলোর নাম দেওয়া হয়েছে সেগুলোর সাথে মিল করাতে বলেছে। দেখো এখানে আমি তোমাদেরকে করে দিয়েছি, এখানে এক একটা করে সেটাকে আমরা ভেঙে ভেঙে চলো এক একটা করে করি। দেখো এখানে প্রথম যে সংখ্যাটা আছে সেটা কি আছে, বাঁ দিকে আছে কি আপেল। আপেল কোথায় আছে দেখো এখানে। তারপরে এই যে আপেলটা ডান দিকে আমরা কোথায় পেয়ে যাব, দেখো 4 নাম্বার সোজা এখানে আপেলটা, এখানে আপেল লেখা আছে। ঠিক আছে, আপেল মানে কি, আপেল মানে একটি ফল। তাহলে এটাকে যদি আমরা এইভাবে এটাকে মার্ক করে দিলাম। তারপরে দেখো না এখানে সংখ্যাটা কি বসালাম, এখানে 1। ঠিক আছে, তারপরে আমরা দেখো এখানে তাহলে এটা গেল আপেল। এখন বলছে কি শূন্য স্থান পূরণ করো। তাহলে এখানে PPLE এটা নেই, খালি জায়গা আছে, তাহলে এখানে আমরা এটা বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে আপেল মানে কি একটি ফল, তাহলে এটা আমরা করে নিলাম। তারপরে দ্বিতীয়তে দেখো এখানে কি বলছে, দ্বিতীয়তে হচ্ছে কি ব্যাট, কিটা ব্যাট। তাহলে আমরা যদি ডান দিকে দেখি তাহলে কোথায় আছে ব্যাট, ব্যাট যদি একদম ঠিক অ্যাপেলের উপরে আছে, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাট। এই ব্যাটটাকে এটা কত নাম্বার সংখ্যা হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2। ঠিক আছে, এই যে কর্মিক সংখ্যা দেওয়া হয়েছে এটা বাঁ দিকের কর্মিক সংখ্যাটা এদিকে বসিয়ে দিলাম, তাহলে এটা হলো ব্যাট। আর এখানে শূন্য স্থান পূরণ করতে বলা হয়েছে, তাহলে এখানে কি আছে B-T, তাহলে কি আছে এখানে BAT, তাহলে এখানে কি বসে যাবে, এখানে বসে যাবে A, তাহলে কি হলো ব্যাট। ব্যাট মানে খেলার ব্যাট, তাহলে এটা আমরা করে নিলাম। তারপরে প্রশ্ন দেখো 3 নম্বরে কি আছে, এটা আছে কি ক্যাপ। ঠিক আছে, যে ক্যাপটাকে আমরা এখানে কোথায় পেয়ে যাবো, ডান দিকে যদি মেলাই এখানে দেখো তোমরা যে ব্যাটের উপরে ক্যাপ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এভাবে মিলিয়ে দিলাম। তারপরে দেখো এখানে যদি আমরা এটাকে দেখি তাহলে এটা দেখছো 3 নাম্বার কর্মিক সংখ্যা আছে, তাই আমরা এখানে 3 বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে ক্যাপ। ঠিক আছে, ক্যাপের বানানটা কি আছে CAP, ক্যাপ। তাহলে এখানে শূন্য স্থান পূরণ করতে বলা হয়েছে, তাহলে এখানে CA আছে, তাহলে কি বসে যাবে এখানে বসে যাবে P। ঠিক আছে, তাহলে আমরা এটা করে নিলাম। তারপরে দেখো 4 নম্বরে কি দেওয়া আছে, একটা পুতুল দেওয়া আছে, কি আছে ডল। তাহলে ডল দেখো এখানে ডান দিকে কোথায় আছে, ঠিক আপেলের নিচে। ঠিক আছে, এটা হলো তাহলে ডল। আর এটার কর্মিক সংখ্যা তাহলে কত হবে, এটা হবে 4। তারপরে এটাকে যদি আমরা বানানটা দেখি তাহলে কি আছে DOLL, ডল। আর এখানে শূন্য স্থান পূরণ করতে বলা হয়েছে, এখানে D-LL আছে, তাহলে এখানে কি বসে যাবে ডল, DOLL, ডল। ডল মানে একটি পুতুল। তাহলে আমরা এই 4 নম্বরটাও করে নিলাম। ঠিক আছে, তারপরে দেখো এখানে 5 নম্বরে কি আছে, এখানে ফুটবল। ঠিক আছে, এটা কি ফুটবল। ফুটবল কোথায় আছে দেখো এখানে ঠিক ডলের নিচে ফুটবল ডান দিকে, তাহলে এটাকে আমরা এইভাবে দাগিয়ে দিই। তাহলে এটা কত সংখ্যা, কর্মিক সংখ্যা হলো 5। তাহলে আমরা এটাকে যদি আমরা বানানটা দেখি তাহলে কি আছে FOOT, ফুট, BALL, বল। তাহলে ফুটবল। এখানে শূন্য স্থান পূরণ করতে বলা হয়েছে, তাহলে কি আছে এখানে FOO ড্যাশ আছে BALL, তাহলে এখানে কী হবে FOOT BALL, ফুটবল। ঠিক আছে, তাহলে আমরা এটাকেও 5 নম্বরটা করে নিলাম। তারপরে দেখো এখানে 6 নম্বরে কি আছে, এখানে আছে একটা মাছ। মাছের ইংলিশ কি ফিশ। ফিশ কোথায় আছে দেখো এখানে ডান দিকে পেয়ে যাবে ঠিক ফুটবলের নিচে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এখানে টিক মার্ক করে দিলাম। তারপরে দেখো এখানে এটা কর্মিক সংখ্যা তাহলে কত বসবে 6। এটাকে যদি আমরা দেখি ফিশ, এই ফিশের বানানটা দেখো এখানে FISH, ফিশ। তাহলে এখানে কি বসবে, এখানে শূন্য স্থানে FISH, ফিশ। ঠিক আছে, তাহলে আমরা এই 6 নম্বরটা করে নিলাম। তারপরে দেখো এখানে 7 নম্বর কি আছে হ্যাট আছে। হ্যাট মানে টুপি, ক্যাপ মানেও টুপি, হ্যাট মানেও টুপি। তাহলে হ্যাট কোথায় আছে দেখো ঠিক উপরে আপেলের ডান দিকে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এবার টিক মার্ক করে দিলাম। তারপরে দেখো এখানে সংখ্যাটা কত বসাবো, এখানে বসাবো 7। তাহলে এই যে শূন্য স্থান বলে রয়েছে কি HA ড্যাশ, তাহলে এখানে কি বসবে, এখানে HAT হ্যাট, তাহলে এখানে কি বসিয়ে দেবো হ্যাটের টি, হ্যাট। ঠিক আছে, তাহলে আমরা 7 নম্বর উত্তরটাও করে নিলাম, প্রশ্নের উত্তর করে নিলাম।
তোমরা যদি এটাকে ভালোভাবে জানতে চাও তাহলে আমরা আরেকবার এক একটা করে করি। চলো দেখি। দেখো এখানে 1 নাম্বার কি আছে, আপেল আছে, অ্যাপেল। তারপর দেখো এখানে অ্যাপেল কোথায় আছে, ঠিক 4 নম্বরে এখানে আছে অ্যাপেল, ঠিক আছে। তারপর এটাকে যদি আমরা একটু বড় করে নিই তাহলে আমরা এখানে দেখতে পাবো, দেখো অ্যাপেলের এ, এখানে খালি শূন্য স্থানটা যে আছে এখানে এ বসিয়ে দিলাম, তাহলে এখানে কত হলো, এখানে হয়ে গেলো 7 নম্বর কর্মিক সংখ্যা, ঠিক আছে। এই যে আগের যে সংখ্যাটা ছিল সেটা বসিয়ে দিলাম, তাহলে এখানে আপেল, তাহলে এটা হলো 1 নম্বরের উত্তর। তারপর যদি আমরা দেখি দ্বিতীয়টা, দেখো এখানে 2 নম্বরে কি আছে, ব্যাট আছে। তাহলে ব্যাটটা আমরা কোথায় পাবো, এখানে দেখো এখানে ব্যাট আছে, তাহলে এটাকে আমরা যদি একটু বড় করে নিই তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে আছে ব্যাট, BAT, ব্যাটের তাহলে কি বসে যাবে এখানে, তাহলে এ বসে যাবে। তারপরে এটাকে আমরা কর্মিক সংখ্যা 3 দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটা হলো তোমাদের দ্বিতীয়টার উত্তর। তারপর 3 নম্বরে যদি দেখো এখানে কি আছে, ক্যাপ, ক্যাপটাকে যদি আমরা দেখি এখানে তাহলে এটাকে এখানে পেয়ে যাব এই 2 নম্বর ঘরে, ঠিক আছে। তারপরে এটাকে যদি আমরা বড় করে নিই তাহলে এখানে CAP, তাহলে এখানে কি বসিয়ে দেব, P, ঠিক আছে। এটা কর্মিক সংখ্যা 2 হয়ে যাবে। তারপর চলো দেখি এখন দেখো 4 নম্বরে কি আছে, এখানে আছে ডল, ডল কোথায় আছে, এখানে 4 নম্বর এখানে নিচে পেয়ে যাব। তারপরে দেখো এখানে এটা যদি বড় করে নিই তাহলে এখানে ডলের জায়গায় DOLL, ডল, ঠিক আছে। তাহলে আমরা এটা জেনে নিলাম। তারপরে দেখো 5 নম্বরে কি আছে, ফুটবল, ফুটবল কোথায় পেয়ে যাব, দেখো এখানে দেখো এটাকে করে নিলাম। তারপর যদি ফুটবলটাকে একটু বড় করে নিই এই ছবিটাকে, তাহলে দেখো এখান থেকে যদি ফুটবলের শূন্যস্থানটা পূরণ করি তাহলে কি পেয়ে যাব, FOOTBALL, তাহলে এখানে টি বসিয়ে দেব। তাহলে এটা তোমাদের হয়ে গেল 5 নম্বরের উত্তর। তারপর 6 নম্বরে দেখো এখানে কী আছে, মাছ আছে, মাছ কি মানে ফিশ, ঠিক আছে। এখানে দেখো 6 নম্বর ঘরে আছে, তাহলে আমরা যদি এটাকে বড় করে নিই তারপর দেখো এখানে ফিশ, FISH, তাহলে এখানে শূন্যস্থান পূরণ করে যদি কী হবে তাহলে S হবে এখানে, তাহলে ঠিক আছে। তাহলে এখানে 5 বসিয়ে দিলাম। তারপর দেখো 7 নম্বরে এখানে কি আছে, হ্যাট, হ্যাটটা কোথায় আছে, দেখো উপরে ঠিক উপরে আছে। তাহলে এটাকে যদি আমরা বড় করে নিই তাহলে হ্যাট, এটা শূন্যস্থান পূরণ করতে গেলে কী হয়েছে, এখানে টি বসিয়ে দেব। এটা হচ্ছে তোমাদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটির টাস্কটি সম্পূর্ণ সমাধান করে দিলাম। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 1 অর্থাৎ প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021, যেটা জুলাই মাসে দেওয়া হয়েছে, সেটার সম্পূর্ণ সমাধান জানতে পারলাম। এর পরের ভিডিওতে আমি 2021-এর আরেকটি মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ সমাধান করে দেব, আর সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব, সেখান থেকে অথবা প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নিতে পারো। আর আমরা সবার সহযোগিতা করতে প্রতিটি বিষয়ের উপর ভিডিও তৈরি করছি, যাতে করে সকলের সমস্যা সমাধান করা যায়। আশা করি সবাই উপকৃত হবে এবং জীবনে সাকসেস পাবে। তবে ঠিক আছে আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দাও। কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, আর বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আজকে এখান থেকেই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি টিপে দাও, যাতে করে সবার আগে ভিডিওটি তোমার কাছে পৌঁছায়। আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা ভালো থাকবে, ভালোভাবে লেখাপড়া করবে। অল দ্য বেস্ট।